যদি আপনি ঘর পাওয়ার জন্য, শিল্পী পেনশনের জন্য, বৃদ্ধ পেনশনের জন্য, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে থাকেন, অর্থাৎ দিদিকে বলতে ফোন করে থাকেন, তাহলে আপনার আবেদনটি কী পর্যায়ে রয়েছে তা দেখতে পারবেন। তার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব, যার আগের থেকে পরিবর্তন এসেছে। আগে যেভাবে স্ট্যাটাস চেক করতে পারতেন সেভাবে আর এখন চেক করা যাচ্ছে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাথে থাকুন। আরেকটি অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ওয়েবসাইটে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনি যা বলেছেন দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে তার স্ট্যাটাস আপনি প্রিন্ট করে রাখতেও পারবেন, অথবা ডাউনলোড করেও রাখতে পারেন আপনি। এখানে যে যাই কমপ্লেন করেছেন সেটার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে তা আপনি নিজেই আপনার ফোন দিয়ে জানতে পারবেন। এই জন্যই আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে করিয়ে দেখিয়েছি। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। অনেকেই যারা দিদিকে বলতে ফোন করেছিলেন শিল্পী পেনশনের জন্য, তারা কিছুজন শিল্পী পেনশন পেয়েও গেছি। তাই আমি এখন ওয়েবসাইটে যাব। প্রথমে আপনি গুগলে সার্চ করবেন, এখানে গিয়ে গুগলে সার্চ করবেন সিএমও গ্রিভেন্স পোর্টাল লিখে, সিএমও গ্রিভেন্স পোর্টাল লিখে এখানে গ্রিভেন্স পোর্টাল লেখার পর সিএমও গ্রিভেন্স পোর্টালটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন আপনার সামনে এসে গিয়েছে, নিচের দিকে দেখুন এই লেখাটি সিএমও গ্রিভেন্স পোর্টাল। এই সিএমও গ্রিভেন্স পোর্টালে আপনি ক্লিক করবেন। সিএমও গ্রিভেন্স পোর্টালে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার যে ফোন নাম্বার সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখুন ডান দিকের কোলে রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বার, এইসব জিনিসগুলো আপনি আবারও দেখতে পারবেন যে একটা ভেসে বেড়াচ্ছে নাম্বার ফোন করার জন্য, সেটাও এখানে দেখুন হোম, আওয়ার ভিজন, নো ইউর গ্রিভেন্স প্রোফাইল, সাকসেস স্টোরিজ, ফাইন্ড মোর, এগুলো দেখতে পাচ্ছেন। নিচের দিকে দেখুন ভিজিট কাউন্ট, কতগুলো লোক এখানে ভিজিট করেছেন ওয়েবসাইটে, সেগুলো সকলেই দেখতে পাচ্ছেন। এখানে আপনি এই পাশে দেখুন এই কাটছাঁটটা আমি রাখছি এই নো ইউর গ্রিভেন্সে। দেখুন এখানে ছবি ভেসে বেড়াচ্ছে, মুখ্যমন্ত্রীকে ফোন করার যে নম্বর সেই ছবিটি এখানে দেখতে পাবেন আস্তে আস্তে। নেটওয়ার্ক স্লো থাকলে এইভাবে একটু দেরি লাগতে পারে। আর এখন আমি যে উপায়ে বলছি এটা হয়তো 1 বছর পরে নাও হতে পারে, কারণ 1 বছর পরে ভিডিওটা দেখলে পাল্টেও যেতে পারে। এটা সরকারি ব্যাপার, যে কোনো সময় পোর্টাল বদলে নানা রকমভাবে স্ট্যাটাস চেক করা হতে পারে। দেখুন এই যে নো ইউর গ্রিভেন্স এইখানে লেখাটি, যেটাতে আমি কাটছাঁটটা রেখেছি, নো ইউর গ্রিভেন্সে ক্লিক করবেন। নো ইউর গ্রিভেন্সে আমি এখানে ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাস, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে বলছি, যে নাম্বারটা দিয়ে আপনি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন আর কমপ্লেন করেছিলেন যে আপনি ঘর পাননি বা পেনশন পাননি। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে ওটিপি নাও যেতে পারে, আপনি তখন পরে চেক করতে পারেন। এখানে আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি এবার ওটিপিটি দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। আমি ওটিপিটা এখন দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলাম। এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনি কত তারিখে কমপ্লেন করেছিলেন, কমপ্লেনটা ডিসপোজ হয়েছে কি পড়ে আছে, আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কি না, বা আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে। এটা আপনি প্রিন্ট করে রেখেও নিতে পারেন, আবার সেভ করেও আপনার মোবাইলে বা ডেস্কটপে রেখে নিতে পারেন। আর যদি কারো দরকার হয় সে প্রিন্ট করে বের করে নিতে পারেন। এভাবেই আপনি আপনার
যে আবেদন মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন সেটা প্রিন্ট করে নিতে পারেন প্রিন্টার থাকলে। যেহেতু এইভাবে প্রিন্ট করে দেখুন প্রিন্ট চিহ্ন এসেছে, ওখানে প্রিন্ট ক্লিক করে আপনি বার করে নিতে পারেন আপনার এই কাগজটি। বার করে যত্ন করে রাখতে পারেন। এইভাবেই আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন যে যে দরকারের জন্য, সেটা আপনার সমাধান হয়েছে কি না হয়েছে সেটা স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে সরকারি পোর্টাল মাঝে মধ্যেই বদলাव আসতে পারে, তাই 1 বছর পরে ভিডিওটি দেখলে নাও এটা চেক করা